আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথেই থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে আটাটাকে চেলে নিলাম, আর এখানে আমি 2 কাপ আটা নেব, আর 2 কাপ চালের গুঁড়ো সমান সমান নেব। আর চালের গুঁড়োটা আমি একটু চেলে নিচ্ছি, তাহলে ভালো হবে পিঠাটা। এই কারণে আমি আটা এবং চালের গুঁড়ো দুটোই কিন্তু চেলে নিয়েছি। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু ময়দাটাও দিতে পারো, আমি এখানে আটাই দিয়েছি। আর এখন আমি কাঁঠালের থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। বিচি ছাড়িয়ে তারপরে কাঁঠালের রোয়াগুলো এখন আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, খুব ভালোভাবে আমি হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। আর এভাবে দেখো হয়েছে। আর এখন আমি কিন্তু চালনি দিয়ে চেলে নেব। এখানে তোমরা প্লাস্টিকের চালনিও ব্যবহার করতে পারো, আমি এখানে স্টিলের ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তাহলে ভালোভাবে ছাঁকা হবে। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ছেঁকে নিচ্ছি স্টিলের ছাঁকনিতে ঘষে ঘষে। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যায়ে এখন ভিডিওটি দেখতেছো, লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর এই পিঠাটা তোমরা কে কে বাসায় তৈরি করেছো বলবে। আমি কিন্তু এই পিঠাটা অনেকবারই তৈরি করেছি, আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো দেখো বন্ধুরা, আমার চালা হয়ে গেছে, আর ছাবাটা আমি ফেলে দেব। আর এখন আমি কিন্তু অল্প অল্প করে আটা আর চালের গুঁড়াটা নেব, আর কিছুটা লবণ দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব। তো আমি অল্প অল্প চালের গুঁড়ো দেবো, আর গুঁড়ো দুধটাও দেবো। সাথে বেশি চালের গুঁড়ি বা আটাটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবো যতটুকু দরকার হয়। তো দেখতেই পাচ্ছ, আমি হাতের সাহায্যে আলতো হাতে কিন্তু আমি মেখে নিচ্ছি। খুব চাপাচাপি করে এই ব্যাটারটা তৈরি করা যাবে না, খুব আলতো হাতেই এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আরও কিছুটা আটা আর চালের মিশ্রণটা দিয়ে নিচ্ছি, আর কিছুটা গুঁড়ো দুধ। এভাবে আমি অল্প অল্প করে দেব, তাহলে বোঝা যাবে যে আমার কতটুকু এখানে দরকার। এটা বেশি একবারে ঘনও হবে না, আর একেবারে পাতলাও হবে না ব্যাটারটা। মানে এটা কেকের মতো হবে, কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করা হয় ঠিক ওইভাবেই হবে। আমি কিন্তু এখানে প্রায় 6 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর আমি কিন্তু এখানে চিনি গুঁড়ো করা দিয়েছি, মানে চিনিটা আসতো না, এটা আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি গুঁড়ো করা। আর আমি এখানে সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা দেব। তো দেখতেই পাচ্ছ, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিয়ে খুব ভালোভাবে এখন চামিচের সাহায্যে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কালো জিরাটা দেওয়ার কারণে পিঠার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। যখন কামড়ে কামড়ে কালো জিরে দাঁতের নিচে পড়লে আমার কাছে ভালোই লাগে। অনেকে পছন্দ করে না, তো যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন। আর এই ব্যাটারটা কিন্তু আমি 1 ঘন্টা রেখেছি রেস্টে। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা, আমি একটি প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি তেলটা গরম হলো কিনা এইটা এখন পরীক্ষা করব কিভাবে। দেখতেই পাচ্ছ, আমি কিছুটা ব্যাটার দিয়ে নিলাম, আর এটা কিন্তু ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একে একে ব্যাটারগুলো চামিচের সাহায্যে। দেখতেই পাচ্ছ, দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে। তো আমার ব্যাটারটা কিন্তু খুব পারফেক্টভাবে হয়েছে, আর এই কারণে পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ভেসে উঠতেছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে তোমাদেরকে বলছি, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে।
আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি পিঠাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে। বন্ধুরা, তোমরা যারা এটা খেয়েছো তারা তো জানো যে কতটা মজা এই কাঁঠালের পিঠাটা। আর যারা না খেয়েছো একবার হলেও বাসায় ট্রাই করতে পারো। বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে। আর এটা কিন্তু খেতে কিছুটা কেকের মতোই মনে হয়েছে, মনে হবে যেন কেক খাচ্ছি। কেকের চাইতে কিন্তু কোনো অংশে কম হবে না বন্ধুরা। তো আমি কিন্তু এভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আর এই কাঁঠাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা তৈরি করা যায়। কাঁঠালের কেক তৈরি করা যায়, কলা পাতার পিঠা তৈরি করা যায়, আরও অনেক রকমের পিঠা তৈরি করা যায়। তো দেখি বন্ধুরা, পরবর্তীতে তোমাদের সাথে কাঁঠাল দিয়ে অন্য কোনো পিঠা রেসিপি শেয়ার করতে পারি কিনা। তো দেখো আমি একে একে সবগুলো পিঠাও কিন্তু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা একটু চিনিটা বেশি দিয়ে দেবে। আমি মিষ্টিটা কম পছন্দ করি, তাই একটু আমি চিনিটা কম দিয়েছি। তোমরা বুঝে দেবে যে যতটুকু মিষ্টি পছন্দ করো। তারপর তো কাঁঠালের যে একটা মিষ্টি তো আছেই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আর তোমরা অবশ্যই আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।